সেদিন বিকেলবেলায় আমরা তিনজন বন্ধু আমাদের পাড়ার ক্লাবে যাওয়ার পরেই মুষলধারায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে লাগলো। ক্রমশ সন্ধ্যা হলো, তারপর রাত হতে লাগলো, তবুও বৃষ্টি থামলো না। এবার লোডশেডিং এর জন্য কারেন্ট চলে যাওয়ায় আমরা তিনজন বন্ধু মিলে একটা মোমবাতি জ্বেলে গল্প করতে লাগলাম। অন্য কোনো দিন ক্লাবে অনেক ছেলে আসে আড্ডা মারতে, কিন্তু আজকে তেমন কেউ এলো না। আমরা তিনজন বন্ধুই এসেছিলাম। আজকে বোধ হয় আমাদের আর বাড়ি ফেরা হবে না। হ্যাঁ রে, আকাশটার গতিক বেশ খারাপ। সেই বিকেল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এমনিতে আর সময় কাটছে না রে, বসে বসে বোর হচ্ছি। চল ততক্ষণ আমরা একটা ভূতের গল্প করি। হ্যাঁ তাই, তাহলে তুই প্রথম শুরু কর। আমি কিন্তু গল্প জানি না রে, আমি শুনতে ভালোবাসি। তোরা গল্প কর, আমি শুনবো। আজ আমি শ্রোতা হয়ে থাকবো তোদের মাঝে। তাহলে গণেশ শুরু কর। হ্যাঁ, শুরু করছি। সে এক অনেক দিন আগেকার কথা। আমি তখন ছোট ছিলাম। সেবার মেলায় আমরা ঘুরতে গিয়েছিলাম। তখন হঠাৎ দরজায় কড়া নাড়ল। আমি কি ভেতরে আসতে পারি? কে আপনি? এই একটু ঝড় জলের জন্য আটকে পড়েছি, একটু থাকতে দেবেন? আমি চলে যাব। আচ্ছা বেশ, আপনি ভেতরে আসুন। মেয়েটি ভেতরে প্রবেশ করল। দেখলাম এক সুন্দরী মেয়ে। আমাদের তিনজনেরই হার্টবিট তেজ হয়ে গেল। না না, চিন্তা করবেন না, বৃষ্টি থামলেই আমি চলে যাব। ততক্ষণ যদি থাকতে দেন আমায়। না না, কোনো অসুবিধা নেই। বিপদের সময় মানুষ মানুষের পাশে থাকবে, সেটাই তো আমাদের কর্তব্য। বাহ, আপনারা খুব ভালো মানুষ তো। আচ্ছা বেশ, বসুন আপনি। তা এই রাতের বেলা বৃষ্টির দিনে ভূতের গল্প হচ্ছে নাকি? তা আমাদের ভূতের গল্প হচ্ছে, তা আপনি জানলেন কি করে? না না, ওই আর কি, আমি অনুমান করছিলাম। তা আমিও কি একটা ভূতের গল্প আপনাদেরকে শোনাতে পারি? হ্যাঁ তাই। আমরা সবাই চুপ করে রইলাম। আমাদের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি ভাব লেগে গেল। মেয়েটি আসার আগে পর্যন্ত অস্বস্তি ভাবটা ছিল না, বেশ স্বাভাবিক ছিল। কিন্তু মেয়েটি আসার পরে ঘরটার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি ভাব লেগে রয়েছে, তা আমরা তিনজনেই অনুভব করছিলাম। মেয়েটি গল্প বলতে শুরু করলো। সেদিনও এক রাতের বেলায় ঝড় বৃষ্টির দিনে আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম। বৃষ্টির জন্য আমি আটকে পড়েছিলাম। পথের মধ্যে যেতে যেতে একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য আমি যাই। কেউ কি আছেন? আজকের রাতটা আমায় থাকতে দেবেন? বৃষ্টিতে আমি আটকে পড়েছি, বৃষ্টি থামলেই আমি চলে যাব। ভেতর থেকে শব্দ এলো। আচ্ছা বেশ, ভেতরে আসুন। বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখলাম একটি লোক আর একটি মেয়ে। তুমি একটু বিশ্রাম নাও, তোমার জন্য রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। না না, আমি বৃষ্টি থামলেই চলে যাব। না না, তা কি করে হয়? এত রাতে তুমি আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছো, তা আমাদের অতিথি আপ্যায়ন করার সুযোগটুকু দাও। তোমাকে রাতের খাবার খাইয়ে ছাড়ছি না, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, তবে তাই হবে। রাতের খাওয়া দাওয়ার পর বাইরের বৃষ্টিটা বোধ হয় থেমেছে, এইবার আমি চলে যাব। তা কি করে হয়? আমরা তোমাকে খাওয়া দাওয়া করালাম, তোমাকে ছাড়বো বলে নাকি? তার মানে? হা 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 হা, আমরা ভূত মরণ ভাবটা কিভাবে আটকেছি।
আজকে তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। না না না, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপর কি হলো? তারপর আর কি হবে, আমি মরে গেলাম। তার মানে তুমি ভূত? হ্যাঁ, আমি ভূত। ও, পালাও পালাও পালাও। তোরা কেউই আমার হাত থেকে আজকে বাঁচতে পারবি না। হা 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 হা। ক্লাব থেকে বেরিয়ে আমরা তিনজনে ছুটতে লাগলাম বৃষ্টির মধ্যে। ভূতটিও আমাদের পেছন পেছন ছুটতে লাগলো। অনেক দূর আসার পর আমার মাথায় এক আইডিয়া খেলল। ওদের দুজনকে বললাম, দেখ, ওই দুষ্টু ভূতটার হাত থেকে বাঁচার জন্য আমার মাথায় এক আইডিয়া খেলেছে। এই বিপদের সময়ও ওর মাথায় আবার আইডিয়া খেলছে। তা ওই ভূতটার হাত থেকে বাঁচার জন্য কি আইডিয়া খেলেছে বল বল। দেখ, আমরা তিনজন আর ও একা। আমরা সংখ্যায় বেশি। আমরা তিনজনে যদি ওর উপর আক্রমণ করি তাহলে ও ভয় পেয়ে পালিয়ে যাবে। কি বলিস? যা পারিস কর, ওই ভূতটার হাত থেকে আমাদেরকে বাঁচা। এই বলে আমরা প্রত্যেকে একটা করে ঝাঁটা নিলাম। হা 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 হা। আজকে তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। এদিকে আয়, তোর একটা মারও মাটিতে পড়বে না। আমরা তিনজনে ভূতটিকে আক্রমণ করে মারতে লাগলাম ঝাঁটা দিয়ে। তোদের দুটি পায়ে পড়ে রে, আমায় ছেড়ে দে ছেড়ে দে, আর করবো না, ছেড়ে দে ছেড়ে দে, আমায় আর মারিস না রে, ছেড়ে দে বলছি, তোর দুটি আমি পায়ে পড়ি। আরে থামলি কেন? আরো বেটাকে দু চারটা দে। বৃষ্টির সময় বেটাকে আশ্রয় দিয়েছিলাম, আর ও কিনা আমাদেরকে মারতে যাচ্ছে প্রাণে। হ্যাঁ হ্যাঁ, থামলি কেন? মার ওকে, মার মার। জানি আমায় মারিস না রে, মারিস না রে, ছেড়ে দে ছেড়ে দে, আর করবো না, সত্যি বলছি, ছেড়ে দে ছেড়ে দে, তোদের দুটি আমি পায়ে পড়ি, আর করবো না, আমি পালিয়ে যাবো, ছেড়ে দে আমায়। যা হতচ্ছাড়ি, পালা এখান থেকে। এই বলে ভূতটি সেখান থেকে পালিয়ে গেল। সে যাত্রায় আমরা সবাই বেঁচে গেলাম।